অনেক দিন পর নিজের মনের মতো করে একটু সাজলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো আজকে আমাদের সংকল্প বাবুর অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনটা দেখো একদম বিয়ে বাড়ির মতো করে হচ্ছে। তো আর এদিকে দেখো ঈশিতা আর অঙ্কিতা ডান্স শুরু করে দিয়েছে, তো গান বাজছে, ওরা নাচতে শুরু করে দিয়েছে। তো দেখো কিছুক্ষণ ওদের সাথে সময় কাটালাম। অন্নপ্রাশনের অনুষ্ঠানটা যেহেতু সন্ধ্যাবেলা হচ্ছে, দেখো চারিদিকে আলো আর খুব সুন্দর করে সাজিয়েছে, তো খুবই ভালো লাগছে। ঋষভের অন্নপ্রাশন দিনের বেলা হয়েছিল, তো ঋষভের অন্নপ্রাশনের সময় এই লাইটিংগুলো ছিল না, কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছিল, তো সেটা একটা অন্যরকম। আর এখন রাত্রিবেলা যেহেতু সমস্ত লাইটগুলো জ্বালিয়েছে, তো এই কালার কম্বিনেশনটা দেখতে খুব ভালো লাগছে। তো সংকল্প বাবু বলতে তোমরা বুঝতে পারলে না, ওই কিছুদিন আগে যে ব্লগটা আমি আপলোড করেছিলাম, ওই গোড়ার বড় কাছারি পুজো দিতে যাওয়া হয়েছিল, ওই পুচকোটারই আজকে অন্নপ্রাশন। তো আমি একদম তাড়াতাড়ি রেডি হতে পারিনি, তো এখন আমি রেডি হব। তো তখন আমি একটু বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে ফেরার সময়ই আর কি ভিডিওটা শ্যুট করেছিলাম। তো এখন দেখো আমি ওই ফুল কিনতে গিয়েছিলাম বাজারে, জানো তো। তো এখন আমি একটু সাজুগুজু করে নেব, তো সেই কারণে সমস্ত জিনিসগুলো বিছানার উপর রেখে দিচ্ছি। আর ঋষভের দেখো দুটো জামা বের করে নিয়েছি, তার কারণ হচ্ছে একটা এখন আমি ওকে পরাবো, আর একটা এক্সট্রা হাতের কাছে থাকবে, তার কারণ বাচ্চা মানুষ কখন কি ভিজিয়ে দেয় কি হয়, তো সেই কারণে দুটো রাখলাম। আর দেখো মাথায় আজকে ফুল দিয়েছি, তো ফুলটা কিনতে যাব বলেই সন্ধেবেলা বাজারে গিয়েছিলাম। তো ফুলের মালাটা দিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো অনেক দিন পরে ফুলের মালা দিলাম আর নিজের মনের মতো করে সাজার সুযোগ পেলাম। তো দীর্ঘদিন হয়েছে যে কোথাও যাইনি তেমন, আর সাজাগোজাও হয়নি, তো পুরো সাজগোজটা তোমাদের সাথে শেয়ার করলাম না, মুখের অবস্থা একদম বেহাল। তো ওই ব্রণ বেরিয়েছে ঋষভের রাত জাগার কারণে, আমাদেরকেও রাত জাগতে হয়। আর এই দেখো গরম গরম পকোড়া মা একদম ঘরের ভিতরে নিয়ে চলে এসেছে, তো সেই কারণে ভাবলাম যে ভিতরে আছি যখন খেয়ে নিই, আর বাবুকেও দেখা হচ্ছে, তার সাথে সাথে আমাদের খেয়ে নেওয়া হচ্ছে। আর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বুঝতেই পারছো। তো এখন এই একটু রাস্তার ধারে আসলাম, ওই গেটের কাছে, তো এখানে এসে কিছু ফটো টটো তুলে নিলাম। আর এত লাইট আলো দেখে ঋষভ একদম খুশি হয়ে গেছে, তো চারিদিকে শুধু দেখছে। তো এখন ঋষভকে নিয়েও কয়েকটা ফটো তুলে নিলাম। আর এদিকে দেখো সবাই মিলে ডান্স শুরু করে দিয়েছে, তো দেখে আর থাকতে পারলাম না, একদম মনে হলো সেই বিয়ের আগের জীবনে ফিরে গেলাম। যেহেতু বাপের বাড়ি, সেহেতু একটু মন খুলে আনন্দ করতে পারছি, শ্বশুর বাড়ি হলে তো আর নাচতে পারতাম না না। তো দেখো এখন একটু ঋষভকে নিয়েই আর কি ডান্স করছি, আর ঋষভও খুশি হয়ে দেখো হাসছে। আর ঋষভ এখন অনেকটাই বুঝতে শিখেছে, তো এরকম আনন্দ অনুষ্ঠান হচ্ছে, তো এটা দেখে ও খুব খুশি হয়ে গেছে, একদম চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একদম খাওয়া দাওয়া এসব আর সমস্ত কিছু শ্যুট করিনি, এটুকুই শ্যুট করেছি, তাই এটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন চলো তোমাদেরকে সংকল্প বাবুর সাথে পরিচয় করিয়ে দিই। তো দেখো এখন আমার কোলে এখন যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে সংকল্প। তো আজকে ওরই অন্নপ্রাশন, তো ও ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠেছে, সেই জন্য দেখতে পাচ্ছ একদম বড় বড় চোখ করে সবার দিকে দেখছে আর ক্যামেরার দিকে দেখছে, দেখো। তো এখন আমি ওকে একটু চটকে মটকে আদর করে দিই। বন্ধুরা, ভিডিওতে আর কিছু শেয়ার করতে পারলাম না, তো যেটুকুই পেরেছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিই।